আজকে আমি তোমাদের দ্বিমাত্রিক সংঘর্ষের উপরে একটা ক্লাস নেব। আর তোমরা দ্বিমাত্রিক সংঘর্ষ বলতে তো জানোই যে এক্স এবং ওয়াই অক্ষ বরাবর একটা সংঘর্ষ হয়, আর একমাত্রিক বলতে একটা রেখা বরাবর একটা সরল রেখা বরাবর সংঘর্ষ হয়। তো এখন দ্বিমাত্রিক সংঘর্ষের ভিতর আমরা এখানে একটা চিত্র অঙ্কন করছি। দেখো তোমরা একটু যে এমন একটা ভরের একটা বস্তু আছে, সামনে একটা M2 ভরের একটা বস্তু আছে। তো এই M1 ভরের বস্তুটা গতিশীল, যার বেগ হচ্ছে U1, M2 ভরের বস্তুটা হলো স্থির, যার বেগ হচ্ছে U2 কত হবে, তাহলে এখানে অবশ্যই 0 হবে। এখন আসো যে M1 ভরের বস্তুটা একটা নির্দিষ্ট গতিশক্তি নিয়ে M2-র উপর আপতিত হবে, তার মানে তার গতিশক্তি থেকে কিছু গতিশক্তি সে কাকে প্রদান করবে? M2-কে প্রদান করবে, আর বাকি গতিশক্তি নিয়ে সে অন্যদিকে মুভ করবে। তো এখানে থেকে চিত্রটা দেখে বোঝা যাচ্ছে যে M1 ভরের বস্তুটা যখন M2 ভরের বস্তুর উপর আপতিত হয় বা তার সাথে একটা সংঘর্ষে লিপ্ত হয়, তখন M1 ভরের বস্তুটা বিয়ন বেগ নিয়ে এক্স অক্ষের সাথে থিটা কোণ নিয়ে এ বরাবর যাচ্ছে। আবার ঠিক সেমভাবে M2 ভরের বস্তু M1 ভরের বস্তু M2 ভরকে যে গতিশক্তি প্রদান করছে, সেই M2 ভরের বস্তুটা করে কি V2 বেগ নিয়ে এক্স অক্ষের সাথে ফাই কোণ নিয়ে এইদিকে দাবিত হচ্ছে। তার মানে এটাকে যদি আমরা বিক্ষিপ্ত বলি, এটাকে আমরা প্রক্ষিপ্ত বলতে পারি। তো এই অপশনটার ভিতরে আমরা এখন ভরবেগের সংরক্ষণশীলতার টপিকটা দেখব, যে ভরবেগের সংরক্ষণশীলতার টপিকটা এক্স অক্ষের উপর কী হয়, ওয়াই অক্ষের উপর কী হয়। তো এক্স অক্ষ বরাবর যদি আমি এক্স অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণ সূত্রটা খাটাই, তাহলে এখানে কি মনে হবে দেখো একটু, যে এটা তো একই দিকে এক্স অক্ষ বরাবরই যাচ্ছে, যেহেতু আমরা এই প্রান্তটা এক্স, তাহলে আমরা এখানে লিখতে পারি M1 U1, সাথে M2 ভরের বস্তুর ক্ষেত্রে লিখতে পারি আমরা M2 U2। পরবর্তী অপশনের ভিতরে আসো যে এক্স অক্ষ বরাবর ভরবেগের কিউব অংশ কাজ করতেছে। দেখো এখানে M1 ভরের বস্তুটা বিয়ন বেগ নিয়ে এইদিকে মুভ করতেছে। এখন এই বিয়নের এই বরাবর একটা উপাংশ কাজ করে, সেটা কত আমার M1 বিয়ন cos থিটা। তাহলে আমরা এখানে লিখতে পারি M1 বিয়ন cos থিটা। পরবর্তীতে দেখো M2 ভরের বস্তু এক্স অক্ষের সাথে কী কোণে যাচ্ছে? ফাই2 কোণে যাচ্ছে। তাহলে এক্স অক্ষ বরাবর এই M2 V2-র যে উপাংশটা কাজ করবে সেটা কি জানো তুমি? হলো মাইনাস M2 V2 সাইন ফাই। এখন এখানে এখানে হচ্ছে কত আমার কস ফাই, আর এখানে কত হবে আমার? অবশ্যই প্লাস হবে। তাহলে এক্স অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র পাইলাম M1 U1 প্লাস M2 U2 ইকুয়াল M1 B1 cos থিটা প্লাস M2 V2 cos ফাই। অর্থাৎ এটার এই বরাবর অংশ কাজ করতেছে কত আমার? M2 V2 cos ফাই। দেখো এখানে M2 ভরের বস্তুটা স্থির ছিল, যেখানে U2 কত ধরছিলাম আমি 0, তাহলে আমার এটা রাখার দরকার নাই। তার মানে আমি পাচ্ছি হলো M1 U1 ইকুয়াল এটা। এখন আসো যে আমরা ওয়াই অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণশীলতার টপিকটা একটু খাটাই। ওয়াই অক্ষ বরাবর দেখো এখানে যদি তুমি দুইটা অ্যাক্সিস কল্পনা করো, একটা হলো ওয়াই আর হলো এক্স, তাহলে এটা এইখানে যায় হিট করলো, কিন্তু তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর তার কি কোনো উপাংশ আছে? নাই। তার মানে কত আমার? 0। এই অংশে ওয়াই অক্ষ বরাবর প্রথম মানে সংঘর্ষের পূর্বে তার কত হচ্ছে আমার? 0, কিন্তু সংঘর্ষের পর্যায়ে আমরা একটা উপাংশ পাবো। দেখো এখানে M1 B1 কোন দিকে যাচ্ছে? এইদিকে। কার সাথে? এক্স অক্ষের সাথে। তাহলে এই বরাবর এই M1 B1-এর একটা উপাংশ কাজ করবে, সেটা কত হবে? M1 B1 সাইন থিটা। ঠিক সেমভাবে এটার একটা উপাংশ এদিকে কাজ করবে M2 B2-র, সেটা কত আবার? M2 B2 সাইন ফাই। তাহলে আমি লিখতে পারি এই দিকটা, উপরের দিকটা যদি আমি পজিটিভ কল্পনা করি, তাহলে এখানে লিখতে পারি আমরা M1 B1 সাথে আসতে আসতে আমার সাইন থিটা। তাহলে ভরবেগ যেহেতু একটা ভেক্টর রাশি, উপরের দিক পজিটিভ কল্পনা করছি আর নিচের দিকে উপাংশ আছে, তাহলে সেই অপশনের ভিতরে আমার কী হবে? মাইনাস হবে M2 B2 সাইন ফাই। তাহলে ওয়াই অক্ষ বরাবর ভরবেগের যে আমরা সূত্রটা পাইলাম, সেটা ওয়াই অ্যাক্সিস বরাবর কোনো আমার সংঘর্ষের পূর্বে কোনো ভরবেগ কাজ করে না, সেখানে এটা 0 হয়েছে, কিন্তু সংঘর্ষের পর্যায়ে তার আমার উপাংশগুলো কাজ করে, সেটা আমার সমীকরণ হলো M1 B1 সাইন থিটা মাইনাস M2 B2 সাইন ফাই। এখন আমরা গতিশক্তির
সংরক্ষণশীলতা দেখব। গতিশক্তির সংরক্ষণশীলতা, একটা জিনিস লক্ষ্য করো, এমন ভরের বস্তুটা একটা নির্দিষ্ট বেগ আছে, তার কত u1, তার মানে সংঘর্ষের পূর্বে যদি লেখো যে সেটা লিখতে পারি কত আমরা হাফ m1 u1 স্কোয়ার, কিন্তু সংঘর্ষের পূর্বে এই বস্তুটার কোনো বেগ ছিল না, তার মানে ইউটি ইকুয়াল কত ধরেছিল আমার 0, তাহলে সেই অপশনের ভিতরে আমরা লিখতে পারি গতিশক্তি নাই 0। এবার আসো পরবর্তী অপশনে যাই। সংঘর্ষের পর এমন বড় বস্তুটা কী বেগ পাইছে বিবেগ, তার মানে তার গতিশক্তি আমি লিখতে পারি হাফ m1 v1 স্কোয়ার। দেখো সংঘর্ষের পর্যায়ে m2 বড় বস্তু কী বেগ পাইছে v2, তার মানে আমি লিখতে পারি হাফ m2 v2। আশা করি তোমরা ভালো থাকবে।